জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো ঈদ উল ফিতরের প্রধান জামাত। প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ অংশ নেন সব স্তরের মানুষ। মোনাজাতে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের প্রার্থনা করা হয়। জামাত শেষে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। শান্ত স্নিগ্ধ সকালে ছুটে চলা সকলের। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হতে চায় সবাই। জাতীয় ঈদগাহ ময়দানে নানা শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে জড়ো হয়েছে ঈদ জামাতে। সকাল 8:30টায় ঈদ জামাত শুরু। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ নামাজে অংশ নেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজের সারি মূল প্যান্ডেল ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জামাত শেষে জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আহতদের সুস্থতা কামনা করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। বাস্তবায়ন করার জন্য নিজের আত্মহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। যত বাধা সত্ত্বেও, যত বাধাই হতো, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে মোনাজাতে শামিল হন মুসল্লিরা। কায় মনোবাক্যে প্রার্থনা করেন একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের, যেখানে থাকবে না কোনো বৈষম্য ও ভেদাভেদ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আল্লাহ যাকে ধ্বংস করে দিয়েছেন, বাংলাদেশের লোক শান্তিপূর্ণভাবে ইসলামিক যে চলাফেরা করতে পারে, এইটি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা। ফিলিস্তিনের উপর বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি নিপীড়ন ও নির্যাতন অবসানে প্রার্থনা করেন মুসল্লিরা। দেশের মানুষ যেন শান্তিতে থাকে, শান্তিতে বসবাস করতে পারে এবং ফিলিস্তিনিবাসীদের যেন আল্লাহ তাআলা হেফাজত করে, রক্ষা করে। ফিলিস্তিনের উপর যে অত্যাচার হইতাছে, অবিচার হইতাছে, এটা ন্যায় বিচার হোক। এই রোজার পরে আল্লাহ যেরকম আমাদের উপর নিয়ামত দিচ্ছে, এরকম যাতে পুরো বিশ্বে আল্লাহ নিজের নিয়ামত বর্ষিত করে। জুলাই বিপ্লবের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে থাকবে না অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, এমন প্রত্যাশার কথাই বলেছেন ঈদগাহে আগত মুসল্লিরা। ঈদ বয়ে আনে অনাবিল শান্তি ও সুখের বার্তা। এই বার্তা শুধু ঈদের দিন নয়, বয়ে যাক বছরের প্রতিটি দিন বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে। জাতীয় ঈদগাহে জামাত 8:30টায় হলেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় 7টায়। ঘণ্টা ব্যবধানে 11:45টায় হয় পঞ্চম ও শেষ জামাত। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। 8:30টায় অনুষ্ঠিত হয় সেখানকার ঈদ জামাত। খান আলামিন, RTV, ঢাকা।